চলে গিয়েছে। আল্লাহ তাআলা বৃষ্টি দেবেন। আমরা আসলে শেষে যখন কথা বলা যায়, অনেক আলেম আলোচনা তখন আর কথা বলার কোনো সুযোগ থাকে না, কারণ সবাই আলোচনা হয়ে যায়। যাই হোক, আমরা এই আলোচনার ভিতরে অনেক শিক্ষা পেয়েছি, অনেক শিক্ষা আমরা পেয়েছি। অনাবৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালামের জামাই মুসা আলাইহিস সালাম আপনার আল্লাহর সাথে কথা বলতেন, সকলে আমরা জানি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। তো ওনার জামাইতে দীর্ঘদিন বৃষ্টি হয় না, তো উনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, অনেকই পশু পাখি ভাষা তিনি বুঝতেন। একটা পাখি জিজ্ঞাসা করেছে, আল্লাহ নবী মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, একটু জেনে আসুন, অনেকদিন বৃষ্টি হয় না, বৃষ্টি কবে হবে, আল্লাহ কবে বৃষ্টি করে জানিয়ে আসবেন। কে বলছে? একটা পাখি। কে বলছে? পাখি বলছে। তো তখন তিনি আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম কথা বলে যখন ফিরে আসছেন, তখন পাখি জিজ্ঞাসা করেন, হ্যাঁ আল্লাহ নবী, আল্লাহ তাআলার কাছে কি জিজ্ঞাসা করছেন বৃষ্টির কথা? হ্যাঁ জিজ্ঞাসা করছি। তা বৃষ্টি কবে হবে? তো মুসা আলাইহিস সালাম বলছে যে বৃষ্টি অনেক পরে হবে, বৃষ্টি অনেক দেরিতে হবে। এটা অন্য সময় কথা তিনি বলছেন। তখন পাখি বলছে আলহামদুলিল্লাহ। পাখি কি বলেছে? আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এটা বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে ইয়াহমাদুনাল্লাহ ফিস সারাই ওয়াদ দারাই। আল্লাহ নবী বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে, এবং এই বৈশিষ্ট্য আগের কিতাবে ছিল, তাওরাত কিতাবের মধ্যে ছিল। কাবা আহবার রাদিয়াল্লাহু আনহু উনি পরে ইসলাম গ্রহণ করেছেন, উনি হাদিসটা বর্ণনা করেছেন যে তাওরাতের মধ্যেই আমরা দুনিয়াতে আসার আগে আমাদের বৈশিষ্ট্য বলা ছিল যে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য কি হবে। তার মধ্যে একটা ছিল হচ্ছে যে উম্মতে মুহাম্মাদি সুখে দুঃখে আল্লাহ তাআলা প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এই যে বৃষ্টি হচ্ছে না, এরপর কি আমরা হতাশ হয়ে যাব? না। আমরা হতাশ হব না। আল্লাহ তাআলা কি বলছেন সূরা শুরার মধ্যে 25 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়যা মিন বাদি মা ক্বানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতা ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা বলছেন যে তিনি তো সেই সত্তা, ইউনাজিলুল গায়য, যিনি বৃষ্টি বর্ষণ করেন মিন বাদি মা ক্বানাতু, যখন তোমরা নিরাশ হয়ে যাও, যখন তোমরা হতাশ হয়ে যাও, আর তো বৃষ্টি হচ্ছে না, আর তো বৃষ্টি হচ্ছে না, ওই মুহূর্তে আমি সেই মালিক যিনি বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। ওয়ালিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা আমাদের অভিভাবক, তিনি প্রশংসিত। প্রিয় হাজিরিন, তো সেই বৃষ্টি আমাদের জন্য, আমি যে কথা বলছিলাম যে পাখি যখন বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনি না বললেন অনেক পরে বৃষ্টি হবে, বৃষ্টির অনেক দেরি আছে এখনো। তো বললেন, আল্লাহ তাআলা বলে যে আমার এটা যে পাখি, সে জানে বৃষ্টি অনেক পরে হবে, তারপরে সে আমার প্রশংসা করছে, সে নিরাশ হয় নাই যে আল্লাহ তাআলা তো বৃষ্টি অনেক পরে হলেও তো দেবে, সেই জন্য মুসা আলহামদুলিল্লাহ বলছে, আমি এই জন্য এই মুহূর্তে বৃষ্টি নাযিল করে দিলাম। উপস্থিতি অনেক আলোচনা হয়েছে, আমরা কি করে নামাজ ছেড়ে দেই, আমরা কি করে গুনাহ করি, আমাদের গুনার ফসল এটা। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই আলোচনা হয়েছে, শেষের দিকে আমি বলছি যে যত বিশৃঙ্খলা হচ্ছে, যত গজব হচ্ছে, সব আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন, লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি তোমাদের কিছু কিছু পাপের শাস্তি দেই, সব পাপের শাস্তি দিলে আমরা কেউ টিকতেই পারতাম না। ঠিক বলছে, কিছু পাপের শাস্তি তোমাদের দিয়ে থাকি, কেন দিই? সেটা আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসো, তোমাদের কি করো? ফিরে আসো। এই যে আমরা আজকে বৃষ্টির জন্য আসছি, এটা কিন্তু ফিরে আসা, আল্লাহর কাছে আমরা তওবা করবো, কান্নাকাটি করবো। আল্লাহ তাআলা মাঝে মাঝে বিপদ দেন, কষ্ট দেন, কেন? বান্দা যেন আমার দিকে ফিরে আসে। তাহলে এই সুযোগও যদি আমরা ফিরে না আসি, এই অনাবৃষ্টি আপনি কয়দিন মাঠে পানি দেবেন, আপনি কয়দিন বোটিং থেকে পানি তুলবেন? আমাদের জাহিদ ভাই একটা আলোচনা করেছে সূরা মুলকের শেষ আয়াত, যে যদি ওই পানির যদি লেয়ার যদি নিচে নামায় দেই, কে আছে ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, কে আছে নদীতে পানি এনে দেবে, কে আছে তোমার কি বলে পানি এনে দেবে? কিসের তোর সব মানুষের যদি আমি নিচে চলে, কিসের তোর পানি উঠবে? কে তোর পানি? কেউ আছে না? সবাই বলেন, কেউ আছে? নাই। দিতে পারেন কে? আল্লাহ। কি দিতে পারেন কে? আল্লাহ। দিতে পারেন কে? আল্লাহ। একদম কে দিতে পারেন পানি? আল্লাহ। আল্লাহ তাআলাই দিতে পারেন, তিনি ক্ষমা করতে পারেন। যে কথা আলোচনা হয়ে গেছে, আমরা সুদ কাজ, এখানে যারা সুদখোর আছেন, দয়া করে বলি, সুদ কিন্তু গরিব মানুষ, ফকিরা কিন্তু খায় না। ওই তিন সুদ খায় না, 4 টাকা সে সুদ খায়। তারপরে তো সম্পদ দিয়ে যান, এরপর আপনি আল্লাহর সাথে যুদ্ধ করেন কি করে? আপনার পায়ে ধরে বলি, আপনি এখান থেকে তওবা করেন, না সুদ খাবো না। যারা সুদ আছে এখনই, অনেকে আমাদের কারণে ইমাম সাহেব তো অনেকে চলে আসে, পাশের গ্রামে তো আসে, নিজ গ্রামে আসে, অনেক বড় অবস্থা ভালো, নামাজ কালাম করে, সুদ কিন্তু পাকা সুদ খোর।
কষ্ট লাগে, খুব খুব কষ্ট লাগে। এই দিনের কথা বলে, নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, মুখে আছে, নামাজ কালাম সবই ঠিক, কিন্তু সুদ ছাড়তে পারে না। সকলকে বলবো আমরা সুদকে ছেড়ে দিই। আর যে কথা আমি ঈদগাহ ময়দানে বলছি,